আজ বাজারে গিয়ে দেখি এক ডাব বিক্রেতা অনেকগুলো ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। এক মুখ দাড়ি, চোখে মুখে ক্লান্তি আর বিক্রি না হওয়া ডাবগুলোর চিন্তা। সব মিলিয়ে তার মুখে এক অদ্ভুত ছায়া। আমি জিজ্ঞেস করলাম, ডাবের দাম কত? সে বলল, একটা 50 টাকা আর একটা 60 টাকা। আমি আবার জিজ্ঞেস করলাম, জল ভালো হবে তো? সে মুখ বেঁকিয়ে বলল, একদমই ভালো হবে না। তার কথার ভঙ্গি দেখে বুঝে গেলাম সে আমাকে অপমান করছে। আর কথা বাড়ালাম না, চুপচাপ সরে গেলাম। একটু দূরে গিয়ে দেখি আর একজন ডাব বিক্রেতা বসে আছে। তার ডাব প্রায় শেষ। গায়ে একটি পরিষ্কার গেঞ্জি, পাশে রাখা স্ক্যানার। খুচরো না থাকলে যেন কেউ সমস্যায় না পড়ে। আমি জিজ্ঞেস করলাম, ডাবের দাম কত? সেও বলল, একটা 50 আর একটা 60। আমি আবারও জিজ্ঞেস করলাম, জল ভালো হবে তো? সে হাসি মুখে বলল, 50 টাকারটায় একটু কম হবে, কিন্তু 60 টাকারটায় খুব সুন্দর জল হবে। আপনি খেয়ে বলবেন আর একটা দিন। খুব সাধারণ কথা, কিন্তু তার হাসি আর বলার ভঙ্গি আমার মন ভালো করে দিল। আমি বললাম, একটা খেয়ে যদি ভালো লাগে তাহলে বাড়ির জন্য আর একটা নেব। সে হেসে বলল, শুধু বাড়ির জন্য কেন, এখান থেকে খাওয়ার পর আপনি রোজই আমার কাছে আসবেন, যখনই ডাব খাওয়ার ইচ্ছে হবে। আমি বললাম, বাহ, তাহলে একটা ডাব কাটো তো। সে ডাব কাটল। জল সত্যিই খুব ভালো। খেয়ে আমি বললাম, ঠিক আছে, আর একটা দাও। সে আর একটা ডাব কেটে প্লাস্টিকে ভরে দিল। আমি দাম মিটিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি এখানে রোজ বসো? সে বলল, হ্যাঁ, আমি এই আইরিশ হাসপাতালে চাকরি করি। বাকি সময়টা পার্ট টাইমে ডাব বিক্রি করি। দুপুর 2টো পর্যন্ত থাকি। এই সময়ই মানুষ বেশি ডাব খায়। ছেলেটার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ডাব হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, এই ঘটনাটা শুধু ডাব বিক্রেতার নয়, আমাদের সবার জীবনের সঙ্গেই ঘটে। অনেক সময় কেউ আমাদের কাছে সাধারণ একটা প্রশ্ন নিয়ে আসে। আমরা যদি প্রথম ডাব বিক্রেতার মতো তির্যক উত্তর দিই বা মুখে বিরক্তির ছাপ রাখি, তাহলে মানুষ ধীরে ধীরে সরে যায়। এইভাবেই অজান্তে আমরা বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলি। যারা একটু কাছে আসতে চেয়েছিল, অল্প আলাপ করতে চেয়েছিল, তারাও দূরে চলে যায়, শুধু আমাদের কথার ভঙ্গি বা মুখের ভাবের কারণে। আজ এই ছোট্ট ডাব বিক্রেতার কাছ থেকে আমি বড় একটা শিক্ষা পেলাম। একই কথা যদি সুন্দর করে বলা যায় তাহলে না হওয়া কাজও হয়ে যায়। আমি শুধু ডাব কিনে ফিরলাম না, ফিরলাম আরও অনেক সুন্দর অনুভব আর জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে।